সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে থাকি। এই 2 রাকাত সুন্নত নামাজের পরে এবং বিতিরের নামাজ পড়ার পূর্বে এই মধ্যবর্তী সময়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আছে। এই নফল নামাজের সেজদায় মাথা রেখে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের সমস্ত দরজা খুলে দিবেন, আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। আপনি যেদিকেই যাবেন, যে কাজেই হাত দিবেন, আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ এবং সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে উপকারী জ্ঞান দান করবেন, যেই জ্ঞান দ্বারা আপনি দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় সফল হতে পারবেন। শুধু তাই নয়, আপনি যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন, এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে এমন এমন আমল করার তৌফিক দিবেন, যেই আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এমন কবুলযোগ্য আমল করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি করতে পারছেন না। দিন দিন ব্যর্থ হয়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে, যেদিকেই যান শুধু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা দুনিয়ার সকল প্রকার ব্যর্থতা ও অবনতির রাস্তা আপনার জন্য চিরতরে বন্ধ করে দিবেন, এবং যত কল্যাণ ও সফলতার রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ তাআলা আপনার রিজিকের সকল সংকট দূর করে দিবেন। অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত, সংসারের যত অশান্তি আছে সমস্ত অশান্তি আল্লাহ তাআলা দূর করে আপনার সংসারের মধ্যে বৃষ্টির মতো রহমত ও শান্তি নাজিল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যারা আগে খুব ভালোভাবে চলতে পারতেন, খুব ভালো ইনকাম করতেন, মানুষের বদনজর আপনার ইনকাম ধ্বংস করে দিয়েছে, আপনার ভালো থাকা নষ্ট করে দিয়েছে। এক কথায় আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে, ভাগ্য খারাপ করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর এমন একটি অভিশপ্ত জিনিস যে বদনজর মানুষের ভাগ্য পর্যন্ত খারাপ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আগে ভালো ইনকাম করতেন, খুব ভালোভাবে চলতে পারতেন, এখন হঠাৎ করে আপনার ইনকাম বন্ধ হয়ে গিয়েছে, সব সময় অশান্তির মধ্যে থাকেন, অসুস্থতার মধ্যে পড়ে থাকেন, তাহলে বুঝে নেবেন হয়তো আপনাকে কেউ বদনজর দিয়েছে। এখন আপনি যেদিকেই যাবেন, যে কাজেই হাত দিবেন, ব্যর্থ হয়ে যাবেন, কখনোই সফল হতে পারবেন না, কারণ বদনজরের কারণে রিজিক ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, এরকমটা যাদের হয়েছে তারা কিভাবে রিজিকের এই বন্ধ বা ব্লক খুলবেন বা ছাড়াবেন, সেই আমলটিও আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শিখিয়ে দিব। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। সকলকে অনুরোধ করে বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা অবশ্যই একবার পাঠ করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি একবার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। তার জন্য অটো পারমিশন দেওয়া থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সেই ছোট্ট কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা
শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ মানুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। মা বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়বেন। পড়ার পরে বিতির নামাজ পড়ার পূর্বে বিষয়টি লক্ষ্য করবেন, সুন্নত নামাজ পড়ার পরে এবং বিতিরের নামাজ পড়ার পূর্বে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়বেন এবং এই নামাজের মধ্যে নবীজির শিখানো 3 বাক্যের একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, রিজিকের সমস্ত বন্ধ দরজাগুলো খুলে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে উপকারী জ্ঞান দান করবেন এবং কবুলযোগ্য আমল করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করবেন, নবীজির শিখানো সেই বিশেষ দোয়াটি সেজদার মধ্যে কিভাবে কোন নিয়মে কতবার পাঠ করবেন, প্রত্যেকটি বিষয় সংক্ষেপে অল্প সময়ের ভিতরে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তারপরেই বলে দিব কিভাবে রিজিকের বাধা এবং বদনজরের আসর থেকে আপনি মুক্তি পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, অতঃপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর আমিন, অতঃপর বিসমিল্লাহ, অতঃপর একটি সূরা মিলাবেন। অর্থাৎ অন্যান্য নফল নামাজ আপনারা যেইভাবে যেই সূরা দিয়ে যেই নিয়মে পড়েন এই নামাজও ঠিক একই রকম ভাবে আপনারা পড়বেন। তবে এই নামাজের সেজদার মধ্যে নবীজির শিখানো সেই বিশেষ দোয়াটি 11 বার পাঠ করবেন। সঠিক নিয়মটি বলে দিচ্ছি। প্রথমে আল্লাহু আকবার বলে যখন সেজদায় যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করবেন, চাইলে 5 বার বা 7 বারও পাঠ করিতে পারেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে নবীজির শিখানো এই দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন, ওয়া রিজকান তাইয়্যিবা এবং আমাকে পবিত্র রিজিক দান করুন, ওয়া আমালাম মুতাকাব্বালা এবং আমাকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নামাজের সেজদায় মাথা রেখে আল্লাহ তাআলার কাছে যদি এই 3টি জিনিস চাইতে পারেন কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার চাওয়াকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট থেকেও নিকটে চলে যায়। অর্থাৎ বান্দা যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহ তাআলার সামনে চলে যায়, আল্লাহ তাআলা সব থেকে কাছে চলে যায়। আর বান্দা যখন নামাজের সেজদায় যায় কাছে থেকে আরো বেশি কাছে চলে যায়। নবীজি বলেন, এই সময় যদি বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, বান্দা মাথা ওঠানোর আগেই আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে প্রত্যেক সেজদার মধ্যে মাথা রেখে সেজদার তাসবিহ 3 বার, 5 বার, 7 বার পাঠ করার পরে ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার করে পাঠ করবেন। দোয়াটি আরো একবার পাঠ করছি, সহি শুদ্ধ উচ্চারণটি সকলেই শিখে রাখুন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে 2 রাকাত নামাজ পড়ে সে স্থানে বসে সর্বপ্রথম আপনার রিজিকের বাধা বা আপনার রিজিকের মধ্যে যদি কেউ কুনজর দিয়ে থাকে, বদনজর দিয়ে থাকে, তাহলে সেইগুলো দূর করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শিখানো আমল আপনাকে করতে হবে।
সম্মানিত দিনী ভাই ও বোন, রিজিকের ওপর আসা বদনজর কাটাতে ইসলামে সুনির্দিষ্ট কিছু দোয়া ও আমলের কথা বলা হয়েছে। বদনজরের প্রভাবে উপার্জনে বাধা বা ব্যবসায় মন্দা দেখা দিলে নিচের দোয়া ও রুকাইয়াগুলো অনুসরণ করা যেতে পারে। 1 নাম্বার, বদনজর থেকে বাঁচার মূল দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদনজর থেকে বাঁচাতে এই দোয়াটি পড়তেন। রিজিকের ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকরী। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। দোয়াটির অর্থ হলো, আমি আল্লাহর নিখুঁত বাক্যগুলোর মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষধর প্রাণী এবং প্রত্যেক বদনজরকারীর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। 2 নম্বরে কোরআনী আমল বা রুকাইয়া। বদনজর কাটানোর জন্য কোরআনের নিচের সূরাগুলো নিয়মিত পাঠ করা সবচেয়ে শক্তিশালী মাধ্যম। 1 নাম্বার, সূরা ফাতিহা। সূরা ফাতিহা 7 বার পড়বেন। অতঃপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রতি ওয়াক্ত নামাজের পর এবং সকাল সন্ধ্যায় 3 বার করে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর থেকে বাঁচতে এই সূরাগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও এই সূরাগুলো পাঠ করতেন। আয়াতুল কুরসি সকালে ও রাতে শোয়ার আগে পাঠ করা। আয়াতুল কুরসি পাঠ করবেন। 3 নম্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো দোয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতায় এই দোয়াটি পড়ে ঝাড়ফুঁক করেছিলেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পেতে এবং আল্লাহ তাআলার সাহায্য পেতে এই দোয়াটি প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে 3 বার পড়বেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 3 বার পড়বেন। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি যদি পাঠ করেন, যেই দিন পড়বেন ওই দিন হঠাৎ কোনো বিপদ আসবে না, আপনার বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে যাবে না, রাস্তায় চলাচলে হঠাৎ অ্যাক্সিডেন্ট হবে না এবং নদী পথে ভ্রমণে হঠাৎ নৌকা ডুবে মৃত্যু হবে না। অর্থাৎ সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়া আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তা হলো আপনার আয় বা রিজিক নিয়ে অন্যের সামনে খুব বেশি আলোচনা করবেন না। আলোচনা করার ফলে অন্য কেউ যদি জানতে পারে আপনার ইনকাম খুব ভালো, আপনার রুজি রোজগার খুব ভালো, তাহলে আপনাকে বদনজর দিয়ে দেয়, সে সহ্য করতে পারে না, আপনার শত্রু হয়ে যায়, আর এই কারণে আপনার রুজি রোজগারের বরকত নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নিজের কোনো উন্নতি দেখলে নিজেই মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন বা বারাকাল্লাহ, আল্লাহ বরকত দিন বলবেন। কখনো বলবেন না হায় হায় আমার এত সম্পদ হয়ে গেল। বেশি খুশি হবেন না, মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন বা বারাকাল্লাহ বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, রিজিকের বরকতের জন্য, রিজিক ধরে রাখার জন্য, রিজিক নষ্ট না করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তা হলো রিজিকের জায়গায় যেমন দোকান বা অফিস, এইগুলোতে গান বাজনা বা প্রাণীর ছবি পরিহার করা, এতে বরকত নষ্ট হয়ে যায়। আপনার দোকানে বা আপনার অফিসে যদি কোনো গান বাজনা চলে বা কোনো সিনেমা চলে, এগুলো বন্ধ করে দিবেন। অথবা সেইখানে যদি কোনো কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে তাহলে অবশ্যই সেগুলো সরিয়ে ফেলবেন। যদি বিড়াল থাকে তাহলে সরাতে হবে না, বিড়াল যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহ তাআলার রহমত থাকে। বিড়াল বাদে যদি কুকুর থাকে, কুকুর অবশ্যই সরিয়ে ফেলবেন, এবং যদি কোনো প্রাণীর ছবি থাকে ছবিগুলো নামিয়ে ফেলবেন বা সরিয়ে ফেলবেন। যতদিন পর্যন্ত না আপনি এগুলো সরিয়ে ফেলবেন ততদিন
দিন পর্যন্ত আপনার ওই ব্যবসায় কখনোই বরকত হবে না, উন্নতি হবে না, শুধু দিন দিন ক্ষতি হয়ে যাবে, লোকসান হয়ে যাবে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই কথাগুলো অবশ্যই সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে এই আমলের মাধ্যমে সকল বদনজর ও কুদৃষ্টি থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পরে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুরূদ একবার পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, তার কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন এবং তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। আল্লাহ তাআলা তাকে বড় বড় 10টি বিপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন এবং তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার একদল বিশেষ রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ করে ততক্ষণ পর্যন্তই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ওই বান্দা বান্দির জন্য রহমতের দোয়া করতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই দুরূদ যদি আপনি উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করতে পারেন, দুনিয়ার সমস্ত কঠিন কাজ আল্লাহ তাআলা আপনার জন্য পানির থেকেও বেশি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি এই দুরূদটি পাঠ করিবেন। বিশেষ করে যখনই আপনার সামনে কোনো কঠিন বা জটিল কাজ চলে আসবে, যখনই আপনি কোনো বিপদের মধ্যে পড়ে যাইবেন, তখন আল্লাহ তাআলার কাছে মনে মনে সাহায্য চাইবেন এবং এই দুরূদটি পাঠ করবেন। আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে আপনাকে কঠিন থেকেও কঠিন সকল বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার পাঠ করবে মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, তার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দান করবেন। ওই ব্যক্তি যেদিকেই যাবে, যে কাজেই হাত দিবে, আল্লাহ তাআলা তাকে কল্যাণ ও সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত সন্তান দান করিবেন। 5 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। শুধু তাই নয়, জান্নাতি নহর থেকে বিশেষ শরবত পান করাবেন। যেই শরবত একবার পান করলে জান্নাত আপনার জন্য সুনিশ্চিত এবং জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে ছোট্ট এই ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই, যদি এটাও পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 11 বার আমলের সময় পাঠ করবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে নবীজির শিখানো সেই 3টি বাক্যের ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করবেন এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি কমপক্ষে 3 বার পাঠ করবেন। চাইলে 11 বার করে পাঠ করবেন। যত বেশি পাঠ করবেন তত বেশি ভালো। দোয়াটি আমি আরো একবার পাঠ করছি, সহিহ শুদ্ধ উচ্চারণটি সকলেই শিখে রাখুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান
طيبا وعملا মুতাকাব্বালা। আমলের সময় দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, অমুক সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে। আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা ওই সাহাবীর চাওয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই তারা চাওয়াকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, দোয়াটি যদিও একটু কষ্ট হতে পারে, তাই আপনাদেরকে বলবো চাইলে বাংলায় লিখে রাখতে পারেন। একটু কষ্ট করে যদি এই দোয়াটি 11 বার পাঠ করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলা যায়, যদি আপনি নবীজির সুন্নাহ অনুযায়ী, যেমন নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে চাইবে, কেননা তোমার বিশ্বাস যতটুকু থাকবে তুমি ততটুকুই পাবে। তোমার বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে তাহলে তোমার চাওয়াটা পরিপূর্ণই আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। আর যদি তোমার বিশ্বাস অর্ধেক থাকে তুমি অর্ধেক পাবে, আর যদি বিশ্বাস একেবারেই না থাকে কিছুই পাবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এই দোয়াটি 11 বার পাঠ করতে পারেন, দোয়াটি পাঠ করা শেষ করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, একটু কষ্ট হলেও এই দোয়াটি 11 বার এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। খেয়াল করে দেখুন, এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নাম রয়েছে, আর এই নামগুলোকে হাদিসের ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম বলেছেন। সুবহানাল্লাহ। তথা ইসমে আজম আল্লাহ তাআলার এমন নাম, যেই নাম নিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করে দেন। যেই নাম নিয়ে আল্লাহকে ডাকা হলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে রাগান্বিত হয়ে থাকেন না, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দা বান্দির উপরে সন্তুষ্টি হয়ে তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর এই নামগুলো হলো আল মান্নানু, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই সমস্ত নামকেই ইসমে আজম বলা হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য একটু কষ্ট হলেও এই দোয়াটি এইভাবে পাঠ করিবেন। দোয়াটি 11 বার পাঠ করা শেষ করি আবার সেই ছোট্ট দুরূদটি 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। যদি এই দোয়াটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে আপনি যেই দুরূদটি পারেন, যেই দুরূদটি আপনার কাছে ভালো লাগে, সেই দুরূদটি কমপক্ষে 11 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে মোনাজাতটি এইভাবে করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে অনর্থক কথাবার্তা না বলে সেই স্থানে বসেই একবার যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করবেন, তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, জীবনের সকল চাওয়া পাওয়া আজকে পূরণ হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের
এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।